আপনি কি এখনো ভাবেন মানুষ শুধু গুগলে সার্চ করতেছে? মানুষ এখন প্রোডাক্ট সার্চ করতেছে টিকটকে, শেখার জন্য যাচ্ছে ইউটিউবে, আর লোকাল বিজনেস খুঁজতেছে ফেসবুকে, আর সরাসরি প্রশ্ন করতেছে এআই টুলে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এক নতুন বাস্তবতা কিভাবে কাজ করে। আজকে আমি আলোচনা করব সার্চ ইফটিহিয়ার অপটিমাইজেশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আপনার এসইওর ভাবনাকে পুরাই পাল্টে দেবে। Amal Mahfouz, as a SEO and AI-driven marketing consultant and founder of Jonito. Jonito is a marketing agency focused on helping business grow online. If you want a free website audit and consultancy, check in the description box or visit jonito.com. So let's get started. আর একটা গিফট আছে আপনার ভিডিওর শেষে, তাই গিফটটা যদি আপনি পেতে চান ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। একটা সময় ট্রেডিশনাল এসইও যথেষ্ট ছিল। গুগলে র্যাঙ্ক করলে ট্রাফিক আসতো, লিড আসতো, সেল আসতো। কিন্তু এখন গুগল অনেক সময় নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছে। অনেক সার্চ ইউজার আর ওয়েবসাইটে ক্লিকই করতেছে না। আর একটা বিষয়, আজকের জেনজি গুগলেই কম যাচ্ছে, তারা টিকটক বা ইউটিউবেই সার্চ করতেছে। আপনি কি মনে করেন আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আছেন, কিন্তু আপনি অনেক বড় একটা অডিয়েন্স মিস করতেছেন না? এই জায়গা থেকে আসে সার্চ ইফটিহিয়ার অপটিমাইজেশন। সার্চ ইফটিহিয়ার অপটিমাইজেশন হলো মানুষ যে কোনো জায়গায় সার্চ করুক না কেন, আপনার কন্টেন্ট এবং আপনার ব্র্যান্ড যাতে সব জায়গায় উপস্থিতি পায়, সেরকম ভাবে আপনার কন্টেন্টকে সাজানোকেই সার্চ ইফটিহিয়ার অপটিমাইজেশন বলা হয়। গুগল, ফেসবুক, টিকটক, ইউটিউব, এমনকি এআই টুলেও আপনার ব্র্যান্ড এবং আপনার কন্টেন্ট যেন সব জায়গায় উপস্থিতি লাভ করে। এখন কিওয়ার্ড কম গুরুত্বপূর্ণ, ইউজার ইন্টেন্ট বেশি গুরুত্বপূর্ণ। আজকের মানুষ কোথায় বেশি সার্চ করতেছে জানেন? গুগলে গভীর তথ্য খোঁজার জন্য, ইউটিউবে যাচ্ছে শেখার জন্য, আর টিকটকে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, আর ফেসবুকে যাচ্ছে লোকাল বিজনেস খোঁজার জন্য, আর অ্যামাজনে যাচ্ছে পণ্য কেনার জন্য। আর এআই টুল সেখানে তো সরাসরি প্রশ্নের অ্যান্সারের জন্য। আর সার্চ ইফটিহিয়ার অপটিমাইজেশন এই সব জায়গাগুলোকে ধরে কাজ করে। তার মানে কি এসইও শেষ? এসইও এখনো ফাউন্ডেশন, কিন্তু কিওয়ার্ড না, ট্রাস্ট, স্ট্রাকচার আর ক্লিয়ারিটি দরকার। সোশ্যাল সার্চ, ইনস্টাগ্রাম বায়ো, ফেসবুক এবং টিকটক, এগুলোতে ব্র্যান্ডের উপস্থিতি এখন আপনার একটা নতুন আইডেন্টিটি প্রকাশ করতেছে। ভিডিও সার্চ, আপনি কি জানেন ইউটিউব এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন? ভিডিও টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড স্পোকেন ওয়ার্ড সব ম্যাটার করতেছে। জিও, এইও, এআই র্যাঙ্ক করে না, এআই রেফারেন্স তৈরি করে। আপনার কন্টেন্ট যদি পরিষ্কার না হয়, এআই যদি বুঝতে না পারে, আপনাকে এআই কখনো মানুষের সামনে প্রেফার করবে না। এআই যাতে আপনার কন্টেন্টকে বুঝতে পারে, সেইভাবে আপনার কন্টেন্টকে তৈরি করতে হবে। বর্তমান সময় একটা বড় ভুল মানুষ করে, মানুষ এখন কপি পেস্ট করে। সে ভাবে যে তার লিড আসবে, তার সেল আসবে, তার ভিজিবিলিটি বাড়বে, তার ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়বে। কিন্তু আসলে কি কতটা সত্য? আপনি যেমন ভাবেন যে আমি তো কপি পেস্ট করতেছি, কেউ জানতেছে না, কিন্তু বর্তমানের এআই, ইট ইজ এ ভ্যারি পাওয়ারফুল টুডে। এআই আসলে বুঝতে পারে যে আপনি আসলে কন্টেন্টটিকে ঠিকভাবে লিখেছেন কিনা। যদি আপনি কপি পেস্ট করেন, এআই কিন্তু ধরে ফেলে এবং আপনাকে সে র্যাঙ্ক দিতে চায় না বা রেফারেন্স তৈরি করে না। বাস্তবে আসলে আপনার কপি পেস্ট করা কন্টেন্ট কাজ করে। তাহলে এখন কি করবেন? একটা কোর টপিক নিন, ইউটিউব ভিডিও, শর্টস ক্লিপ, সোশ্যাল পোস্ট, এআই ফ্রেন্ডলি মেসেজ একটাই, কিন্তু আপনার ফরম্যাট হবে আলাদা। আপনি যদি চান যে আপনার কন্টেন্ট সকল জায়গায় ভিজিবিলিটি পাক, আপনি অর্গানিকলি ট্রাফিক পান এবং আপনার একটা ব্র্যান্ড তৈরি হোক। আমি বারবার ব্র্যান্ডের কথা বলতেছি, বিকজ ব্র্যান্ড ইজ দ্য নাও অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। কারণ আপনার যদি ব্র্যান্ড ভিজিবিলিটি বা ব্র্যান্ড তৈরি করতে না পারেন, আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। সুতরাং আমি ব্র্যান্ডের কথাটা বেশি বলতেছি। তো এই 5টি জিনিস আপনি মাথায় রেখে কাজ করুন। নাম্বার 1,
আপনার অডিয়েন্স কোন জায়গায় সার্চ করতেছে সেটা আগে খুঁজে বের করুন। নাম্বার 2, সব প্ল্যাটফর্মগুলোর একটা লিস্ট তৈরি করুন। নাম্বার 3, একটা কোর কন্টেন্ট টপিক তৈরি করুন যেটা নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন। নাম্বার 4, আপনার কন্টেন্টকে প্ল্যাটফর্ম অনুযায়ী অপটিমাইজ করুন। ধরুন আপনি ফেসবুকে যেই কন্টেন্টটি ছাড়তেছেন, ফেসবুকের অ্যালগোরিদম যাতে আপনার কন্টেন্টটিকে বুঝতে পারে সেরকম ভাবেই আপনার কন্টেন্টকে অপটিমাইজ করুন। এবং ইউটিউবের ক্ষেত্রেও ঠিক তাই। ইউটিউবে কিভাবে অপটিমাইজ করলে আপনার কন্টেন্টটি বেশি মানুষের কাছে পৌঁছাবে সেরকম ভাবেই অপটিমাইজ করার চেষ্টা করুন। নাম্বার 5, র্যাঙ্কিং না, ভিজিবিলিটি মাপুন। সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন এখন শুধু ট্রেন্ড না, এটা নতুন বাস্তবতা। সব জায়গায় থাকা জরুরি না, কিন্তু আসলে মানুষ যেই জায়গায় আপনাকে সার্চ করতেছে সেই জায়গায় থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি একটা বোনাসের কথা বলছিলাম ভিডিওর প্রথমে। সেই বোনাসটি হচ্ছে, আপনি যদি সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ডিটেলস জানতে চান, ডেসক্রিপশন বক্সে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিব, আপনি প্লিজ ফর্মটি ফিল আপ করতে পারেন। আমরা খুব শীঘ্রই এটি নিয়ে একটি আমাদের এই চ্যানেলে এবং আমাদের সকল প্ল্যাটফর্মে লাইভ করব এই বিষয়ের উপরে। আসলে এটা কিভাবে কাজ করে, কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার বেশি হবে, এবং কি কি সমস্যা হলে আসলে আমরা সকল প্ল্যাটফর্মে থাকতে পারবো না। তো আমি এই বিষয়ে একটি লাইভ তৈরি করব খুব শীঘ্রই। আপনি যদি আগ্রহ হন, ডিসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ফর্মটি ফিল আপ করুন। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটি আপনাকে খুবই ইনফরমেশন দিয়েছে এবং ভালো লেগেছে, চাইলে আপনি একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বিকজ আমরা চেষ্টা করতেছি এই চ্যানেলে মার্কেটিং রিলেটেড যত ভিডিও, এবং আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন নতুন এবং আপনি যদি এসেও নিয়ে কাজ করেন, আই হোপ এই চ্যানেলটি আপনাকে খুবই ভালোভাবে সাহায্য করতে পারে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।